এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, কংগ্রেস নেতা অশোক কুমার চ্যাটার্জির বাড়িতে গেলেন অধীর রঞ্জন চৌধুরী খিদিরপুর গ্রামে। সেই ফুটেজটা দেখুন। আবেগ ভরা মন, মানুষের পাশে থাকার বার্তায় অধীর রঞ্জন চৌধুরী। দেখুন। গান দিয়ে মানুষ আমি বুঝেছি, গান দিয়ে রাজনীতি করি, তোরা তাই করবি। হ্যাঁ, ফিরে আসবি, কারণ বিজেপিতে নেবি, থাক সব ঠিক আছে। আর দুটো ভালো লাগলো আমার, শুনলাম আমি তারপরে যা একবার আমি গেছিলাম পলাশি প্রোগ্রাম করতে, তো নীলাগড় নিলাম, তাহলে একবার আমি তো অসুবিধার সঙ্গে দেখা করতে যাবো। ফেরার পর পলাশি থেকে ফিরছি, আমার আনন্দটা কিছু নাই, ভালো জায়গা, গর্বের কিছু নাই যে আপনি এসছেন। আনন্দ না না না, অনেক লোক নীলাকে বললাম। এই মুহূর্তে দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, অধীর রঞ্জন চৌধুরী নদিয়া জেলাতে কংগ্রেসের কালিয়াগঞ্জে একটা সভা ছিল। সেই সভা সেরে কংগ্রেস নেতা অশোক কুমার চ্যাটার্জিকে দেখতে গেলেন। তিনি ক্যান্সার আক্রান্ত, দীর্ঘদিনের কংগ্রেসের বসিয়ান নেতা। তিনি অধীর রঞ্জন চৌধুরীকে বলেন, এই লড়াই করে জয় করতে হবে, জিততে হবে আগামী দিন, তাই ছেড়ে কথা বলবে না। এই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। অধীর রঞ্জন চৌধুরীর এই আবেগ ভরা মন প্রশংসায় ব্যাপকভাবে রাজনৈতিক মহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই কংগ্রেসের বসিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বসিয়ান কংগ্রেসের নেতা। তিনি ক্যান্সারে আক্রান্ত, তার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এটা একটা সৌভাগ্যবান। তাই বলে না, সংসার সুখী হয় রাজনৈতিক দলের গুণে। তাই কংগ্রেসের বসিয়ান নেতা অধীর চৌধুরীকে দেখেই আবেগ ভরা মনে আরো চাঙ্গা হয়ে উঠলেন। এটাই সফলতা।